ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা যখন শুরু হয়েছে ঠিক সেই সময় নতুন করে বিতর্ক তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর ভূমিকা নিয়ে ক্ষোভ ঝেড়ে তিনি জানান, প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্র ন্যাটোকে পাশে পায়নি। আর এমন প্রতিক্রিয়া দেখে তাকে হতাশ বলেই উল্লেখ করলেন ন্যাটো জোট প্রধান মার্ক রুটে। ইরানের সামরিক অভিযান চালাতে গিয়ে ন্যাটোর কাছ থেকে প্রত্যাশিত সহায়তা পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর বুধবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার প্রায় 2 ঘন্টার বৈঠক হয়। বৈঠকের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যখন আমাদের তাদের দরকার ছিল ন্যাটো তখন ছিল না, আবার দরকার হলেও তারা থাকবে না। তার এই মন্তব্য পশ্চিমা বিশ্বে নতুন করে আলোচনা তৈরি করেছে। বৈঠকের আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ন্যাটোর কিছু সদস্য যুক্তরাষ্ট্রের জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের ভাষায় তাদের পরীক্ষা করা হয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। ইরান সংঘাতে কয়েকটি ন্যাটো দেশ যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহায়তা দেয়নি। কেউ আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি, কেউ আবার হরমুজ প্রণালীতে নৌ সহায়তায় এগিয়ে আসেনি। গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত বন্ধ হয়ে পড়েছিল। বৈঠকের পর ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড প্রসঙ্গ তুলে নতুন করে বিতর্ক উস্কে দেন। ডেনমার্কের অধীন এই দ্বীপটি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি লেখেন, গ্রিনল্যান্ডকে মনে রাখুন, বিশাল এক বরফখণ্ড। অন্যদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প অনেক মিত্র দেশের উপর স্পষ্টভাবেই হতাশ, তবে তিনি জোটের পক্ষে কিছু বিষয় তুলে ধরেছেন। রুটে বলেন, ইউরোপের বেশিরভাগ দেশ ঘাঁটি ব্যবহার, লজিস্টিক সহায়তা ও আকাশপথ ব্যবহারের সুযোগ দিয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে। তার মতে এই সহায়তার কারণেই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পেরেছে। বলেন, সব দেশ সমানভাবে সহায়তা করেনি, তাই ট্রাম্পের হতাশা স্বাভাবিক, তবে পরিস্থিতি একপাক্ষিক নয়, বরং অনেক বেশি জটিল। রুটে বলেন, ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ছিল খোলামেলা ও স্পষ্টভাষী, তবে যুক্তরাষ্ট্র ন্যাটো ছাড়তে পারে কিনা এ প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু বলেননি। 1949 সালে গঠিত ন্যাটো দীর্ঘদিন ধরে পশ্চিমা নিরাপত্তার প্রধান ভিত্তি। তবে সাম্প্রতিক টানাপোড়েন দেখাচ্ছে জোটের ভেতরে মতপার্থক্য বাড়ছে। এ পরিস্থিতি ভবিষ্যৎ বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।